দুনিয়া জোড়া চর্চিত এআই প্রযুক্তির যুগে এবার নিজের উদ্যোগেই ভারতীয় এআই চ্যাটবট তৈরি করে নজর কাড়ল জলপাইগুড়ির নবম শ্রেণীর ছাত্র ঋষিকেশ রাউত। সে তৈরি করেছে রাইসার জিপিটি নামে একটি এআই অ্যাপ, জানিয়ে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে আলোচনা। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ঋষিকেশ ছোটবেলা থেকেই প্রযুক্তি ও কোডিংয়ের প্রতি ভীষণ আগ্রহী। C++, জাভা, পাইথনের মতো একাধিক প্রোগ্রামিং ভাষায় দক্ষ এই কিশোরের ভাবনা ছিল একটাই, ভারতের নিজস্ব এআই প্ল্যাটফর্ম থাকা উচিত। ঋষিকেশ জানায়, বিদেশি এআই প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে দেশের তথ্য সুরক্ষিত রাখা এবং ভারতকে প্রযুক্তির মানচিত্রে আরও শক্তভাবে তুলে ধরতেই তার এই উদ্যোগ। তার তৈরি রাইসার জিপিটি অ্যাপের মাধ্যমে ছবি এডিট করা থেকে শুরু করে পড়াশোনা, লেখালেখি, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা, একাধিক কাজ করা যাবে। তবে এত বড় প্রযুক্তিগত উদ্যোগের পথে বাধাও কম নয়। অ্যাপটিকে আরও উন্নত করতে প্রয়োজন বিপুল অর্থের। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছে ঋষিকেশ। তিনি জানান, ছোট থেকেই ওর প্রযুক্তির প্রতি আলাদা আগ্রহ ছিল। নিজের চেষ্টায় এত দূর এসেছে, তবে আর্থিক সহায়তা পেলে আরও বড় কিছু করতে পারবে। এ বিষয়ে ঋষিকেশ রাউত কি জানাচ্ছেন শুনবো। আমি বানিয়েছি এআই চ্যাটবট। তুমি ওই এআইয়ের সাথে কথা বলতে পারো। রাইজার জিপিটির নাম। তুমি কোনো প্রবলেম হইলে, কোনো কোশ্চেন হইলে, কোনো কিছু হইলে তুমি ওখান থেকে জানতে পারো। আর হইলো তুমি কোডিংও করতে পারো, কোডিংয়ে হেল্প করবে। ইমেজ ট্রান্সফার করতে পারো, ইমেজটাকে তুমি ভালো বানাতে পারো, মানে প্রম্পট দিয়ে। তারপরে হইলো এইটা কোনো পারমিশন নিচ্ছে না, পারমিশন তোমার উপরে। ওইটা এন্ড টু এন্ড ইনক্রিপশন আছে, তাই কোনো তোমার সিকিউরিটিতে অসুবিধা নেই। 100% সিকিউরিটি আছে, আর ডাটা লসের কোনো চিন্তা নেই, কারণ ইন্ডিয়ার ভিতরে থাকবে। মানে এই তোমার অ্যাপের মাধ্যমে যারা এখন বর্তমান যেটা চালু আছে সেটার জন্য তো পারমিশন দরকার, বিভিন্ন তথ্য অন্য জায়গায় চলে যায়। সেটা এই তোমার বানানো এই এআই অ্যাপে কি সেটা কি লাগবে না? যেরকম এখন পারমিশন ওরা নিচ্ছে, যেরকম ইমেজ পারমিশন, তোমার কন্ট্যাক্ট পারমিশন, এগুলো কিছু নিচ্ছি না। নেওয়ার আগেই ওখানে মানে তুমি যদি ইমেজ আপলোড করতে চাও তখন দিতে হবে, কিন্তু তাও তোমার লিমিটেডের জন্য। লিমিটেড মানে হইলো দুই রকম অপশন থাকে। একটা হলো অ্যালাউ ফর অল টাইম, একটা অপশন থাকে কি অ্যালাউ ফর দিস, মানে খালি একটা ইমেজের জন্য তুমি দিচ্ছ, নাকি তুমি মানে সব একদম দিয়েই দিলাম। তো তুমি ওইটা করতে পারো, তো তোমার এখানে আরও সিকিউর হয়ে যাচ্ছে। এটা কে শিখিয়েছে তোমাকে এই কাজ? এই কাজটা এমনি তো কেউ শিখিয়ে করতে করতে দেখতে দেখতে ইউটিউবে এগুলাতে অভিজ্ঞতা হয়ে গেছে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে, দেশের অনেক হবে। আর আগামী কি লক্ষ্য রয়েছে? আগামী লক্ষ্য রয়েছে কি চ্যাট জিপিটিকে মানে চ্যাট জিপিটির মতন, গ্রকের মতন একদম হাই লেভেলে যাওয়া আর দেশটাকে প্রেজেন্ট করা। পাশাপাশি ঋষিকেশ রাউতের বাবা পিন্টু রাউত কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম পিন্টু রাউত। আসলে এই ব্যাপারে সত্যি বলতে আমার কোনো নিজস্ব কোনো নলেজ নেই, কম্পিউটারে আমার কোনো নলেজ নেই। ওর মুখেই যতটুকুন শোনা, এটাই শোনা কি যে বাইরের থেকে যে চ্যাট জিপিটি আমরা, ওর বক্তব্য এটা কিন্তু আমার বক্তব্য না, শোনা। তো বাইরের দেশের চ্যাট জিপিটিগুলো প্রত্যেকে ব্যবহার করে, আমরাও করি, অনেকেই করে থাকেন। তো সেটা হচ্ছে যে কোনো অ্যাপ নেওয়ার সময় আমরা দেখেছি তার অ্যালাউ চাই, আর অ্যালাউ হলো যে আমাদের টোটাল ডাটা চলে যায়। এই ডাটা যাওয়াতে এই জিনিসে আমার ছেলের খুব আপত্তি ছিল যে আমি এমন কিছু বানাবো যেটা আমার যাতে আমার দেশের ভালো হয় এবং ডাটা যেন বাইরে না যায়। এই সেকেন্ড হচ্ছে যে ওর চ্যাট জিপিটির নাম হচ্ছে রাইজার জিপিটি, হোস্ট হচ্ছে ঋষিকেশ রাউত। এবার ও আরও অনেক কিছু করতে চাইছে, মোটের উপর ফ্যাসিলিটি, যে টাকা পয়সা এবং প্রচুর। ওর আমাকে যা গল্প করেছে তাতে বোঝা গেছে যে যদি কোটি কোটি টাকার মেশিন ওর কাছে দেওয়া যায়, বড় একটা মেশিনের ঘরে, আমাকে গল্প যা করেছে, বড় মেশিন যদি দেওয়া যায় তাহলে অনেক কিছু অনেক ডেভেলপ করতে পারবে। ওর মাথায় অনেক রকমের কথা চলে। আমি সেটা পারছি না অ্যাফোর্ড করতে। অনেক কষ্টে একটা পিসি কিনে দিয়েছি, কিন্তু ওকে আমি 3 বছর আগের থেকে মোবাইল দিয়ে রেখেছি। আমাকে অনেকেই সাজেস্ট করেছে তোমার ছেলের মধ্যে একটা অন্যরকম ইসে আছে, কোডিং ভালো পারে, এবং ও আমার ভিডিও ছিল এর মধ্যে, আমি সব সরিয়ে দিয়েছি। আমি ম্যাথমেটিক করাই ওর জন্য, ও আমার ভিডিও এডিট করতো, ও আবার ভিডিও এডিটারও। বললাম যে এই যে চ্যাট জিপিটি বা অন্য যেটা বললেন আপনি, সেটা এই বয়সে কি সম্ভব মনে হয় ওর এই সামান্য বয়সে? শোনেন, আমার মতে বয়স কোনো মাইনে রাখে না, যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে। তো বয়স কোনো ফ্যাক্ট না। আর যে কারোর মাথায় যে কোনো সময়, কারণ আমরা সব্যসাচীর গল্প শুনেছি, উনি 10 রকমভাবে অঙ্ক করতেন।
উনি বিভিন্ন মানে কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছিলেন। তা কার মাথায় কখন কি আছে এটা কিন্তু বলা সম্ভব না। অনেকেই বয়স পেরিয়ে যায়, যেমন আমার এত বয়স হয়েছে আমি কি শিখতে পেলাম, আমরা তো শিক্ষার জ্ঞান আমাদের মধ্যে ততটুকু আসেনি। কিন্তু কারোর মধ্যে এমন আছে যারা খুব কম সময়ের মধ্যে অনেক উন্নতি লাভ করেছেন। আমরা কি করার ইচ্ছা ছেলেকে এবার? ছেলে ওর চিন্তাধারা হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করা এবং আমার দেশে যেন ক্ষতি না হয়, এবং সবচেয়ে বড় কথা যে আমি গর্ববোধ করি আমার বাবা একজন 1959-এর ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। অর্থাৎ দেশভক্তি আমাদের সব পরিবারের মধ্যে আছে। তো আমরা ছোট থেকেই দেশের এবং মাটিকে ভালোবাসি। আপনি কি করেন? আমি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কর বিভাগের একজন ট্যাক্স কালেক্টর আর কি। ছোট শহরের এই কিশোরের উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বত্র। ঋষিকেশের বাবা পিন্টু রাউত, যিনি জলপাইগুড়ি পুরসভার ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মরত, ছেলের এই উদ্যোগে গর্বিত। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট।